আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল 91 নম্বর পর্বে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের আরেকটি তরিকা জানব খানাপিনা সম্পর্কে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আহার করার জন্য টেবিল বা ছোট প্লেট ব্যবহার করতেন না। এটা মহানবীর আদর্শ। তিনি পছন্দ করতেন না, যেন করতেন না। তাহলে খানা কিসে খাইতেন, কার উপর খেতেন? সুফরা তথা দস্তখানার উপরে খানা খেতেন। এটা মহানবীর আদর্শ, সুন্নাহ। তার মানে দস্তখানার উপরে সরাসরি রুটি রেখে বা খেজুর রেখে সেখানে খেতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটিও খান না, সুযোগই ছিল না। মোটা রুটি, যেটা খোসা সহ জবের রুটি, কখনো কখনো খেতে পেতেন, সবসময় তা পেতেন না। এই হাদিসটি সহিহ শামাইল তিরমিজির 111 নম্বর হাদিস। তবে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারীর 5611, 5615 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবার নিতেন না, এবং তার জন্য চাপাতিও তৈরি করা হতো না। কখনো চাপাতি, পাতলা রুটি যেটা, এটা তৈরি করা হতো না। বর্ণনাকারী ইউনুস বলেন, আমি কতাদা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, তাহলে কোন ধরনের প্লেটে তিনি আহার করতেন? তিনি উত্তর দিলেন যে দস্তখানার উপর রেখে আহার করতেন। দস্তখানার উপর রুটি বা খেজুর রেখে তিনি খেতেন। এটা মহানবীর আদর্শ। সেজন্য দস্তখান বা সুফরা, এটা সুন্নাহ। যে কোনো খানা প্লেট দস্তখানার উপর রেখে খাওয়া সুন্নাহ, মহানবীর আদর্শ। যদি এই দস্তখান হতে পারে কোনো, সে যুগে হয়তো কি ধরনের দস্তখান ছিল, সাধারণত চামড়া। এখন এটা হতে পারে সুতি কাপড়ের, অথবা অন্য কোনো কাপড়ের দস্তখান হতে পারে, অথবা বড় প্লেটকে দস্তখান হিসেবে ব্যবহার করা যেতে পারে। বড় প্লেট, এরপরে ছোট ছোট প্লেটটাকে খাওয়া যেতে পারে। এমন জিনিস দস্তখানে ব্যবহার করতে হবে যে খানা পড়ে গেলে ওখান থেকে যেন উঠে সরাসরি খেতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং জীবাণুমুক্ত হতে হবে। অনেকে করে কি, যেটা দেখা যায় আমাদের দেশে, দস্তখানার সুন্নাহ হিসেবে জাস্ট একটা কাপড়ের দস্তখানা রাখা হয়, ওটা চিতা পড়ে যায়, মানে ওটা আর কখনো ধোয়াও না, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার পড়ছে, ওই খাবার ওইটা নিয়ে কালকে আবার খাচ্ছে। এইটা কিন্তু দস্তখানাকে অসম্মান করা হলো। দস্তখানার উদ্দেশ্য হলো এটা খানা পড়ে গেলে মাটিতে যেন না পড়ে, এটা উঠিয়ে যেন সরাসরি খেতে পারে, এটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য এটা সফল হচ্ছে না। বরঞ্চ এমন ধরনের দস্তখানা ব্যবহার করা ইসলামকে প্রতিনিধিত্ব করে না, বরঞ্চ ভুল মেসেজ মানুষকে দিবে ইসলাম সম্পর্কে। ওখানে খাবার পড়লে যে খানাটা খায়, অসংখ্য কোটি কোটি জীবাণু থাকবে ওখানে। একটা খাবার যদি পড়ে যায়, পচন ধরে, 24 ঘন্টার মধ্যে পচন ধরে, ওখানে জীবাণু হয়। এরকম জীবাণু হতে হতে ওটা সব জায়গায় পড়ে পড়ে চিতা ধরে গেছে। এমন কাপড় তো শরীরে ব্যবহার করার অনুপযুক্ত। তাহলে এটার মধ্যে খাবার কিভাবে খাওয়াবো না? বিষয়টা যেহেতু এই ধরনের ঘটনা ঘটে থাকে অনেক ক্ষেত্রে, এই জন্য বললাম, কাউকে ছোট করার জন্য, হেয় করার জন্য না, সতর্ক থাকার জন্য। যে ধরনের কাজ ইসলাম কখনো সমর্থন করে না। বরং দস্তখানা যেটা ব্যবহার করা হবে প্রত্যেক দিন তাকে, যদি খাবার পড়ার পরে ওখানে অবশ্যই ধৌত করতে হবে। 24 ঘন্টার মধ্যে একবার হলে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার প্লেটের মতো পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, কাপড় হলে ওটাকে ধুতে হবে। যদি খাবার না পড়ে আবার খেতে পারে, 2 বক্ত ব্যবহার করতে পারে। বাকি খাবার পড়ে গেলে ওটাকে ধুয়ে 24 ঘন্টার মধ্যে একবার হলেও ধুতে হবে। ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রয়োজন একাধিক দস্তখানা রাখবে, একটা ধুবে, একটা ব্যবহার করবে। এবং আর যদি খাবার না পড়ে তাহলে হয়তোবা যতক্ষণ পর্যন্ত ওটাকে খাবার পরে জীবাণু না হচ্ছে, পড়ে গেলে 24 ঘন্টার মধ্যে ওটাকে ধুতে হবে, না হলে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দ্বীন, সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করুন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং এটাকে দাওয়াত এবং প্রচার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।